কাছে আসেন দিদি বোনরা, আপনারা দেখেন একটু সুযোগ করে কাছে আসেন। সাপ সম্পর্কে কিছু বলবো, কিন্তু আপনারা চুপচাপ দেখে থাকবেন। হ্যাঁ, তবে দাদা এই যে আসে সাপটিকে ধরে উদ্ধার করলাম বা সাপকে আমি ধরে আসি, এ হলো আমাদের গ্রামীণ ভাষায় বলে গহমা সাপ, কেউ বলে দুধিয়া গহমা, কেউ বলে চুটিয়া গহমা। না, এ হলো প্র্যাকটিক্যাল গোখুরো সাপ বা গহমা সাপ। এ কিন্তু মানুষের ঘরে, দেওয়ালের ঘরে থাকে, মুরগির ঘরে থাকে, ইঁদুর খায়, ব্যাঙ খায়। আর আপনারা হয়তো বাজে বক্তব্য কেউ করবেন না যে সাপ ধরে কি করে। সাপকে ধরে কোনোদিন মারা হয় না। আমার নাম শামসুল হক, স্কুবার করে সাপ, একটু করে সাপ আমরা ফরেস্ট জঙ্গলে ছাড়ি। আর ভিডিওগুলো আপনারা পুরো দেখবেন। আমিও এই এলাকার লোক, বুঝলেন? চিনেন কি না চিনেন? অনেক লোক চিনে আমাকে, কিন্তু এগুলা আমি বাচ্চা থেকে করছি যে প্রায় 50 বছর হয়ে গেল। তার পরিণাম আমি পেয়ে গেছি যে সাপ ধরলে কি হয়। সোশ্যাল মিডিয়া পর্যন্ত করে দিচ্ছে, কারণ সাপ কোনোদিন মারা হয় না। একে ধরে আবার ফরেস্ট জঙ্গলে ছেড়ে দিতে হবে। সাপ কোনোদিন মারা হয় না। আর কাকো পাড়া গ্রামে যদি ভুল করে কাটে, তো আপনারা কোনোদিন ভুল করে ওঝা গুণের চক্করে পড়বেন না। ইউটিউব ফেসবুকে এতে বলি, এরকম সাপ কাকো হয়তো বাইট করে দিল, সঙ্গে কি কাটে নিল, সঙ্গে সঙ্গে বাইকে চড়ায়, আপনারা সুস্থভাবে নিয়ে যাবেন। এই কাটার সঙ্গে সঙ্গে কিন্তু অজ্ঞান হয়ে যায়, আবার বমি করে দেয়। তো সঙ্গে সঙ্গে বাইকে বসায় সুস্থভাবে হসপিটাল নিয়ে যাবেন। আর একমাত্র হসপিটালে এর অ্যান্টিভেনাম পাওয়া যায়। কোনো ওষুধের দোকান বা কোনো ডাক্তারখানা আপনারা কোনো দিন ওঝা গুণনের কাছে নেবেন। কারণ আমাকে কয়েকবারে ফোন আসলো, এই কাটাবাড়ি, এই মঙ্গলপুর, কয়েক মাস আগে একটা মহিলা মারা গেল, আদিবাসী, তাকে কান ছিল, ঘর চিঠি পড়া, ওরা নিয়ে গেছিল ওঝার বাড়িতে, প্রাণ চলে গেল। কেন ওঝার বাড়িতে নিয়ে যাবেন? তার জন্য হসপিটাল আছে, মেডিকেল আছে, কিছুই করবে না। এ কিন্তু দেখেন কত সুস্থভাবে আছে। আমিও ঘুরবো, এও ঘুরবে, এও ঘুরবে, আসতে। তো দাদা ভাইরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এরকম সাপ দেখলে কেউ মারবেন না, বাড়িতে কোনো আবর্জনা রাখবেন না, কোনো নোংরা রাখবেন না, সুস্থভাবে থাকবেন। আর সাপ দেখলে কেউ মারবেন না। বেশ।